আল্লাহ যখন বললেন এই সরে যা, আমি যে তোকে বললাম যে আদমকে সিজদা কর, তো সিজদা করলি না কেন? বলে আদম মাটির তৈরি, আমি তো আগুনের তৈরি, ও নিম্নমুখী, আমি ঊর্ধ্বমুখী, আমি কেমনে তাকে সিজদা করি? সর এখান থেকে সর, তোর অহংকার বেশি, সর এখান থেকে সর। তখন বলছে আচ্ছা ঠিক আছে সরে যাও, আমার একটা কথা। হ্যাঁ কি কথা? আমাকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে। কার দাবি এটা? শয়তানের। তা আল্লাহ বললেন ঠিক আছে দিলাম, এলা ওয়াক্তি মালুম, একটা সময় পর্যন্ত দিলাম। যেমন পেয়েছে সময় তেমনি বলছে ওয়া ইজ্জাতিকা, তোমার সম্মানের কসম। আল্লাহকে বলছে ইয়া রাব্বি, শয়তান বলছে ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, তোমার সম্মানের কসম, লাউবিয়ানিল ইনসানা মাদামা তারহুম ফি আসাদিহিম, আদমের ছেলে মেয়েকে পাপ করাবো করাবো করাবো, ওকে আমি ভুল পথে নিয়ে যাব যাব যাব, ওর দেহে যতদিন শ্বাস আছে আমি তাকে পাপই করেই ছাড়বো, ও কেমনে জান্নাতে যায় তা আমি দেখে ছেড়ে দেব। এ কথা শয়তান বলল। আপনি বুঝতে পারছেন না, কোরআন মাজিদে শত জায়গাতে এসেছে, সব খারাপকে আপনাকে ভালো করে দেখায়, যত খারাপ তত আপনার কাছে প্রিয়। ল্যাংটা ছবি আপনার কাছে ভালো লাগে কেন? জেনা ভালো লাগে কেন? দোকানে বসে আড্ডা পিটতে ভালো লাগে কেন? হই হুল্লাড় করে চিল্লাচিল্লি করতে ভালো লাগে কেন? মানুষের বদনাম করতে ভালো লাগে কেন? মানুষকে জেল হাজতে দিতে ভালো লাগে কেন? মিথ্যা কসম সাক্ষী দিতে আপনাকে ভালো লাগে কেন? সব ছুঁচামি, নোংরামি, শয়তানি, জঘন্য কাজ আপনাকে ভালো লাগে কেন? সব শয়তান আপনার মাথায় সারাদিন পাকায়, সেজন্য ভালো লাগে। তো বলেছে আমি ওকে জাহান্নামে নিয়ে যাব, কেমনে জান্নাতে যাই তা আমি দেখে ছেড়ে দেবো। এটা আল্লাহর সামনে তার কসম। বলছে তোমার ইজ্জতের কসম, আমি ওকে জাহান্নামে নিয়ে যাব। আমি একাই যাব? তাহলে পৃথিবীতে সবচেয়ে বেশি রিক্সে জীবন কাটায় কে বলেন তো? শয়তান। ওর চেয়ে রিক্সে, খুব বেকায়দায়, খুব বিপদগ্রস্ত অবস্থায় আর কেউ নেই শয়তান ছাড়া। আর তার কাজ আবার কমে গেছে। কেন? ইহুদিদের কাছে তার কোনো কাজ নাই। আমাদের চাঁপাইনবাবগঞ্জে বলে শয়তান হলো 14 ইলিমের পড়া, মানে বিদ্যা আছে সব। ইহুদি তো জাহান্নামে যাবেই, তো ওখানে গিয়ে কি করবে? খ্রিস্টান তো জাহান্নামে যাবেই, তো ওখানে গিয়ে কি করবে? হিন্দুরা তো জাহান্নামে যাবেই, তো ওখানে গিয়ে কি করবে? যারা কাদিয়ানি তারা তো গেছে, যারা শিয়া তারা তো গেছে, আকীদায় মার খেয়েছে যারা, তারা তো জাহান্নামে যাবে। তো তাহলে শয়তানের কাজ সব জায়গা থেকে ঘুরে এসে যারা কোরআন হাদিস পড়ে, মানতে চায়, সালাত আদায় করতে চায়, এখানে আছে। যারা দিন ধর্মের যত কাছাকাছি, শয়তান সেখানে তত শক্ত। এখন আল্লাহ যদি বলতেন শয়তান কিছু করতে পারবি না, যা কিছু করতে পারবি না, তাহলে খুব ভালো হতো। এখন আল্লাহ বলছেন যে আচ্ছা ঠিক আছে, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফায়ে মাকানি, আমার সম্মানের কসম। আল্লাহ বলছেন আমার সম্মানের কসম, আমার মর্যাদার কসম, আমার ইজ্জতের কসম, আদমের ছেলে মেয়ে যতবার ক্ষমা চাইবে ততবার ক্ষমা করে দেব। এইটা বললেন, তার মানে ক্ষমা চাওয়ার একটা পালা থেকেই গেল। আমাকে আপনাকে বাঁচতে হলে দিন রাত ক্ষমা চেয়েই বাঁচতে হবে। মানে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি তাসবিহ করে নিতে হবে। তাসবিহ, শ্বাস চলে যেমন অজান্তে, মুখে থুথু আসলে ফেলে দেন যেমন অজান্তে, সময় আসলে খাওয়া রেডি হয় যেমন স্বাভাবিকভাবে, তেমনি জীবনে স্বাভাবিকভাবে আসতে হবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি।